কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়াটা কিন্তু বেশ অদ্ভুত তাই না? এখানকার কিছু নিয়ম আমাদের সাধারণ জ্ঞান বা কমন সেন্সকে রীতিমতো চ্যালেঞ্জ করে বসে। তো আজ আমরা প্রকৃতির ঠিক এমনই এক অদ্ভুত নিয়ম নিয়ে কথা বলবো, যা পরিষ্কার বলে দেয় মহাবিশ্বের সবকিছু নিখুঁতভাবে জানা আসলে সম্ভবই না। চলুন এই রহস্যের গভীরে একটু ঢু মেরে আসা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে প্রকৃতি নিজেই আমাদের সাথে একরকম লুকোচুরি খেলছে? মানে, আমরা কি আসলেই মহাবিশ্বের সব রহস্য ভেদ করতে পারবো, নাকি এমন কিছু জিনিস আছে যা আমাদের জানার সীমার বাইরে থেকে যাবে চিরকাল? ঠিক এই প্রশ্নটা নিয়েই আজ আমরা এগোব। আর এই বিশাল প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে ১৯২৭ সালের একটা আবিষ্কারের মধ্যে। তখন জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ কোয়ান্টাম জগতের এমন এক অদ্ভুত নিয়ম সবার সামনে আনলেন, যা বলে আমাদের জানার ক্ষমতার একটা ফান্ডামেন্টাল লিমিট বা সীমা আছে। আর দেখুন, এটা কিন্তু আমাদের টেকনোলজির কোনো সমস্যা না, এটা প্রকৃতির নিজেরই একটা নিয়ম, একদম তার ভেতরেই গাঁথা। তাহলে প্রকৃতির এই লুকোচুরি খেলার নিয়মটা আসলে কি? চলুন এবার হাইজেনবার্গের সেই বিখ্যাত অনিশ্চয়তা নীতির একদম কোর আইডিয়াটা বোঝার চেষ্টা করা যাক। একদম সহজ করে বললে এই নীতিটা বলছে যে কোনো একটা কণা, ধরুন একটা ইলেকট্রন, তার দুটো জিনিস কখনোই একই সাথে ১০০% নির্ভুলভাবে মাপা যাবে না। কি সেই দুটো জিনিস? এক, তার সঠিক অবস্থান বা এক্স্যাক্ট পজিশন, আর দুই, তার সঠিক ভরবেগ বা এক্স্যাক্ট মোমেন্টাম। এখানে একটা ট্রেড অফ বা দেওয়া নেওয়ার সম্পর্ক কাজ করে। মানে, যদি কণাটার একদম সঠিক অবস্থান বের করে ফেলা যায়, তাহলে তার গতিপথ বা ভরবেগ পুরোপুরি অনিশ্চিত হয়ে যাবে। আবার উল্টোটা, যদি তার ভরবেগ নিখুঁতভাবে মাপা যায়, তাহলে সে ঠিক কোথায় আছে সেটা আর বলা যাবে না। মানে, একটাকে ধরতে গেলে অন্যটা ফসকে যাবেই। এই আইডিয়াটা প্রথমবার শুনলে একটু জটিল মনে হতে পারে, তাই চলুন একটা খুব সহজ আর মজার উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। গল্পটা একটা বিড়ালকে নিয়ে। ভাবা যাক, একটা ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যে একটা বিড়াল ছোটাছুটি করছে। যেহেতু ঘরটা পুরো অন্ধকার, বিড়ালটা ঠিক কোথায় আছে সেটা কিন্তু আমরা জানি না। তার অবস্থান আমাদের কাছে একটা রহস্য। এখন বিড়ালটাকে খুঁজে বের করতে হলে কি করতে হবে? সহজ উপায় হলো একটা টর্চ লাইট জ্বালিয়ে তার দিকে আলো ফেলা। এই আলো ফেলাটাই হলো বিজ্ঞানের ভাষায় একটা পরিমাপ করার চেষ্টা। তো যেই মুহূর্তে টর্চের আলোটা বিড়ালের গায়ে গিয়ে লাগবে, ব্যাস, তাকে দেখা যাবে। দারুণ, তার অবস্থানটা জানা হয়ে গেল। কিন্তু এখানেই আসল টুইস্ট। আলোর ঝাপটা খেয়ে বিড়ালটা তো চমকে যাবে, আর সাথে সাথেই তার দৌড়ের গতি আর দিক দুটোই পাল্টে ফেলবে। তার মানে কি দাঁড়ালো? তার অবস্থান মাপতে গিয়ে আমরা তার গতি বা ভরবেগকে বদলে দিলাম। এখন এই গল্পের সাথে আসল ফিজিক্সের সম্পর্কটা কোথায়? আমাদের গল্পের এই যে বিড়াল, কোয়ান্টাম জগতে ওটা হলো একটা ইলেকট্রন, আর যে টর্চের আলো দিয়ে ওকে খোঁজা হচ্ছিল সেটা হলো আসলে আলোর কণা, মানে ফোটন। কোয়ান্টাম জগতেও ঠিক এই একই ঘটনা ঘটে। একটা ইলেকট্রনের অবস্থান জানতে হলে আমাদের ওর ওপর ফোটন ফেলতে হয়। যদি আমরা খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের, মানে হাই এনার্জির আলো ব্যবহার করি, তাহলে ইলেকট্রনের অবস্থানটা খুব নিখুঁতভাবে জানা যায়। কিন্তু সেই শক্তিশালী ফোটনের ধাক্কায় ইলেকট্রনের ভরবেগ মারাত্মকভাবে পাল্টে যায়। আর যদি কম শক্তির আলো ব্যবহার করা হয়, তাহলে ভরবেগ বিশেষ বদলায় না, কিন্তু আলোর তরঙ্গদৈর্ঘ্য বড় হওয়ার কারণে ইলেকট্রনের অবস্থানটা একটা ঝাপসা ছবির মতো হয়ে যায়। প্রকৃতির এই অদ্ভুত নিয়মটা কিন্তু শুধু একটা গল্প বা ধারণা নয়। হাইজেনবার্গ একে একটা পরিষ্কার গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন। এই হলো সেই বিখ্যাত সূত্র। দেখতে হয়তো একটু জটিল লাগছে, কিন্তু এর মূল কথাটা খুবই সহজ। এখানে ডেল্টা এক্স হলো অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল্টা পি হলো ভরবেগের অনিশ্চয়তা। সূত্রটা শুধু বলছে এই দুটো অনিশ্চয়তার গুণফল কখনোই শূন্য হতে পারবে না। এটা সবসময় একটা নির্দিষ্ট ছোট সংখ্যা h/4π এর সমান বা তার চেয়ে বেশি হবেই হবে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়ে হল এই মহাবিশ্বের গঠনটাই এমন যে এখানে কিছুটা অনিশ্চয়তা থাকবেই। আমাদের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, এই মৌলিক অনিশ্চয়তাকে পুরোপুরি শেষ করে দেওয়া সম্ভব না। এটা প্রকৃতির একটা অলঙ্ঘনীয় নিয়ম। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই নিয়ম যদি সত্যি হয়, তাহলে আমাদের প্রতিদিনের জীবনে আমরা এর প্রভাব দেখি না কেন? একটা চলন্ত গাড়ির অবস্থান আর গতি দুটোই তো বেশ ভালোভাবেই একসাথে মাপা যায়। এর কারণটা হলো স্কেল বা আকারের বিশাল পার্থক্য। কোয়ান্টাম জগৎ, যেখানে ইলেকট্রন বা প্রোটনের মতো অতি ক্ষুদ্র কণারা থাকে, সেখানে এই নীতির প্রভাব অমচম বা প্রচণ্ড। কিন্তু আমাদের চেনা জগতের বড় বড় বস্তুর ক্ষেত্রে এর প্রভাবটা প্রায় শূন্যের কাছাকাছি, এতটাই কম যে ধরাই যায় না।
আসলে একটা গাড়ি বা একটা ক্রিকেট বলের ভর একটা ইলেকট্রনের ভরের তুলনায় এত বেশি যে হাইজেনবার্গের সূত্র অনুযায়ী অনিশ্চয়তার পরিমাণটা এতটাই ক্ষুদ্র হয়ে যায় যে সেটা আমাদের পক্ষে মাপা বা অনুভব করা প্রায় অসম্ভব। তাই নিয়মটা খাটলেও এর প্রভাবটা আমরা আর টের পাই না। এতক্ষণ তো আমরা অনিশ্চয়তা নীতির বিজ্ঞানটা বুঝলাম, কিন্তু এর একটা গভীর দার্শনিক দিকও আছে। চলুন আলোচনার একদম শেষে সেই সৌন্দর্যটা একটু খুঁজে দেখি। হাইজেনবার্গের এই নীতি আমাদের একটা বড় শিক্ষা দেয়, আর তা হল জ্ঞানের একটা সীমা আছে। এই মহাবিশ্ব এমন কোনো খোলা বই নয় যার প্রতিটি পাতা আমরা চাইলেই পড়ে ফেলতে পারব। প্রকৃতির গভীরে সবসময় কিছু রহস্য, কিছু অজানার অবকাশ থেকে যাবে। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো বাস্তবতা আসলে কোনো নিশ্চিত বা ফিক্সড কিছু দিয়ে তৈরি নয়। এর আসল ভিত্তি হলো সম্ভাবনা বা প্রবাবিলিটি। একটা ইলেকট্রন ঠিক কোথায় থাকবে এটা নিশ্চিতভাবে বলার বদলে আমরা শুধু বলতে পারি তার কোথায় থাকার সম্ভাবনা কতটুকু। পুরো মহাবিশ্বটাই যেন এক বিশাল সম্ভাবনার খেলা। আর এখানেই হয়তো এর আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। এমন একটা জগৎ যেখানে সব কিছু আগে থেকে ঠিক করা নেই, যেখানে সব সময় নতুন কিছু ঘটার একটা সম্ভাবনা থেকে যায়। সেই জগৎটা কি একটা পুরোপুরি প্রেডিক্টেবল জগতের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় আর সুন্দর নয়? একটু ভেবে দেখার মতো, তাই না?